হে গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো গাইজ, সত্যি কথা বলতে অনেক দিন ধরে না আমার রামেন খেতে খুব ইচ্ছা করছিল। আর যেহেতু এখানকার রামেনে বিভিন্ন রকম জিনিসপত্র থাকে, গরু সর থাকে, যাই হোক আমি বারবার একই কথা বলি তবুও বলছি থাকে, তাই আমি সব জায়গা থেকে রামেন খেতে পারি না। তাই আমাকে না বেছে বেছে ভেগান রামেন বা ভেজ রামেন এইসব খেতে হয়। তো শুধুমাত্র তার জন্য আজকে আমি চলে এসেছি টোকিও শিবুইয়াতে। তো গাইস, জাপানে না ভালো যে কোনো কিছু খুঁজে পাওয়ার জন্য সব থেকে ভালো উপায় হচ্ছে টিকটক। হ্যাঁ, আমাদের দেশে টিকটক ব্যান হয়েছে, কিন্তু জাপানে না এখন টিকটক রমরমিয়ে চলছে। তো তার জন্য আমাদেরকেও টিকটকটা ইউজ করতে হয় মাঝে মাঝে। তো জাপানে ভালো কিছু রেস্টুরেন্ট বা জায়গা খুঁজে পেতে হলে টিকটক হচ্ছে সব থেকে বেস্ট। আর গাইস, আমিও না টিকটক থেকে একটা খুব পপুলার ভেগান রামেন শপের খোঁজ পেয়েছি। এই দেখো, যেটা কোনো রকম মিট বা কোনো রকম মাংস টাংস কিছু ইউজ করা হয় না, শুধুমাত্র ভেজ। এই দেখো গাইস, এটা কি এটার মধ্যে চড়ে যে যত ঘোরাবে এটার সাউন্ড বেরোয়, মানে মিউজিক বেরোয় তত জোরে। দেখো, এই শিবুইয়াতে সমস্ত রকম আধুনিক টেকনোলজির জিনিসপত্র রয়েছে, কেন শিবুইয়া হচ্ছে জাপানের কোর এরিয়া। জাপানের টোকিও সব থেকে হাইটেক এরিয়া হচ্ছে এই শিবুইয়াই। তো যাই হোক, ছাড়ো, চলো আমরা চলে যাই সেই রামেন শপে রামেন খেতে। আমার খুব খিদে পেয়েছে। তো গাইজ, আমি এখন চলেছি শিবুইয়া মেইন টাওয়ারের পাশে। আর তোমাদের একটা জিনিস দেখাতে যাই, দেখো যে কোনো রকম ডেভেলপড শহর কিরকম দেখতে হয়। টিভিতে দেখেছি, সত্যি কথা বলতে এতদিন সিনেমায়, টিভিতে, বলিউডের সিনেমায়, হলিউডে দেখেছি, বাট কাছ থেকে এই জাপানে আসার পর টোকিওকে দেখলাম। আর আমরা তো সবাই জানি টোকিও হচ্ছে পৃথিবীর প্রথম বিশ্বের 3টে বেস্ট শহরের মধ্যে একটা। সেই বেস্ট শহরের বেস্ট জায়গাটা হচ্ছে এটা। সব থেকে এক্সপেন্সিভ জানো তো গাইস, এই জায়গাটা কিন্তু ভীষণ এক্সপেন্সিভ। যে কোনো জিনিসের দাম বেশি, যে কোনো কিছু প্রচুর পরিমাণে এক্সপেন্সিভ। দেখো গাইস, আমার পেছনে এই এত বড় টাওয়ার বিল্ডিংটা রয়েছে, এত উঁচু, আর এর মধ্যে দিয়ে লিফটগুলো যাচ্ছে। দেখো, মনে হচ্ছে যেন লাইট, ছোট ছোট লাইটের বক্স ওপরে রয়েছে, কি দারুণ লাগছে। দেখো, বিল্ডিংটা কয়তলা হতে পারে বলে তোমার মনে হয়? আমার তো মনে হচ্ছে প্রায় 50 তলার ওপরে তো হবেই। গাইজ, আমার মনে হচ্ছে ওই বিল্ডিংটার ওপরে সাধারণ মানুষ উঠতে পারবে। তো চলো একবার দেখি যে ওই বিল্ডিংটার উপর ওঠা যায় কিনা ওই লিফটে করে। তাহলে ভিউটা, এই সাইডের পুরো ভিউটা আমরা সুন্দর করে দেখতে পাবো শহরের উপরে। চলো। কি লম্বা গাইজ, এটাই মনে হচ্ছে রাস্তা, বাট জানি না গাইজ, মনে হচ্ছে তো এইদিকে রাস্তাটা। এবার চলো দেখা যায় এদিকে। হ্যাঁ, এটাই দেখো গাইজ, এটা লিফটের রাস্তা। গাইজ, এই হচ্ছে সেই লিফটগুলো। গাইজ, এটা জ্বলছে, এই লিফটটা এসছে, এই যে লিফট। তো গাইজ, এটা আপাতত 17 তলা অবধি যাচ্ছে। 17 তলার উপর হয়তো ওঠা বারণ। ও কি স্পিড গাইজ, মানে একবারে হুস করে উঠছে। দেখো, 10 তলা হয়ে গেছে, 10-12 তলা হয়ে গেল, 13 তলা হয়ে গেল, 14 তলা, হুস করে উঠে গেল। কান জমে এসেছি, মানে কান পুরো একদম চলে এসেছি। এটা হচ্ছে সেই এই বিল্ডিংটার আরো উপরে, তো আরো রয়েছে, কিন্তু এই বিল্ডিংটার উপর থেকেই ভয় লাগছে। এই বিল্ডিংটার উপর থেকে এই দৃশ্যটা দেখো, পুরো শহরটাকে দেখা যাচ্ছে। দাঁড়াও, মোবাইলে ভিডিওটা দিই। তো গাইস, এখানে এত আলো রয়েছে, তো এই দেখো চারিদিকে এত আলো রয়েছে বলে এখানে রিফ্লেক্টটা পড়ছে, ভালোভাবে দেখা যাচ্ছে না। একটা ডেভেলপ কান্ট্রিকে দেখতে এরকম হয়, দেখে নাও গাইস। ও মনে হচ্ছে যেন রোলার কোস্টার রাইড রয়েছে গাইজ। নামছেও দেখো কি স্পিডে, এরকম হুস 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 করে নেমে যাচ্ছে। দেখো স্পিড দেখো গাইজ একবার। তো গাইজ, নেমে আসলাম। আর নামার সময় এরকম করে নেমেছে। আমার কানে প্লেনে উঠলে যেমন কানটা চেপে ধরে, ঠিক সেরকম চেপে ধরেছে। কি স্পিডে উঠলো, 17 তলায় উঠলো, 4-5 সেকেন্ড ভুস করে উপরে চলে, আবার 17 তলায় নামলো, ভুস করে নিচে নেমে আসলো। তাহলে গেলো এটা। এবার চলো সরাসরি রামেন শপে যাই এবং গিয়ে রামেন শপ থেকে কিছু আগে খাই, খুব খিদে পেয়েছে। হেঁটে যেতে হবে, ম্যাপে দেখাচ্ছে।
এইদিকেই তো, হ্যাঁ এইদিকেই দেখাচ্ছে ম্যাপে। গাইজ বলেছিলাম না এটা একটা দামি এরিয়া, পশ এরিয়া। ওই দেখো গাইজ লুই ভিতনের শপ। গাইজ 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 এটা দেখো, এটা দেখো। টোকিও মানেই আধুনিক আর মজার জিনিস। টোকিও আমাকে কখনো সারপ্রাইজ করতে ছাড়েনি, প্রত্যেকবার প্রত্যেক মুহূর্তে সারপ্রাইজ করে। গাইজ রাস্তা দিয়ে যেতে যেতে দেখো এটা একটা হ্যারি পটার শপ দেখলাম পেছনে। চলো একবার ভেতরে গিয়ে দেখা যাক। তো গাইজ এই বছরেরই জানুয়ারির 2 তারিখে কিয়োতোতে একটা হ্যারি পটারের শপ ছিল, তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি। গাইজ এই দেখো হ্যারি পটারের সেই প্যাঁচাটা যেটা চিঠি নিয়ে আসতো, কিন্তু হ্যারির প্যাঁচাটা তো অন্য সেই ভুতুম প্যাঁচার মতন কালার ছিল। তো কি কিউট। আর গাইজ মনে আছে সেই হ্যারি পটারে দ্য প্রিজনার অফ অ্যাজকাবানে সেই উড়ন্ত সেই পক্ষীরাজ ঘোড়াটা যার মুখটা ঈগলের মতন, এই সেই পাখিটা দেখো কি বড় সাইজে। আর নিচেই কুমড়োও রয়েছে। এর থেকে কিয়োতোতে যেটা গেছিলাম ওটা আরও বেশি ভালো ছিল, বাট সেই বয়সও আর নেই এখানকার জিনিসপত্র ঘেটে ঘেটে দেখবো। সত্যি কথা বলতে আমাদের ছোটোবেলা হ্যারি পটারই কেটেছে, পুরো হ্যারি পটারের প্রত্যেকটা সিরিজ দেখতে দেখতে কেটেছে। আর আমার কাছে একটা বই ছিল বাংলায় হ্যারি পটারে একটাই, সেটা হচ্ছে ফিলোসফার স্টোনস। তো গাইজ গত 5-7 মিনিট ধরে হেঁটে যাচ্ছি এই রাস্তা ধরে, আর রাস্তার দুপাশ জুড়ে পৃথিবীর এমন কোনো দামি ব্র্যান্ডের শপ নেই যে এখানে নেই। ওই দেখো ডিওরের শপ, এই দেখো নাইকির শপ পর্যন্ত রয়েছে। কত বড় শোরুমটা দেখেছো নাইকির, এত বড় শপটা। ও গাইজ হোয়াট আ লাইভ গাইজ। সত্যি কথা বলতে টিভিতে দেখতাম জিৎ দেব এরা সবাই বিদেশে শুটিং করতে যায়, সঙ্গীত বাংলা ওগুলো দেখতাম, তারপরে বলিউড মুভিতে তো রয়েছে ওগুলো দেখতাম, বাট এখন সেই লাইফটাকে এখন এনজয় করছি এখানটা দাঁড়িয়ে। গাইজ হোয়াট আ গাইজ, আমার মতো স্বপ্ন এরকমভাবেই সত্যি হওয়া দরকার। তো গাইজ হাঁটতে হাঁটতে ভাই চলেই এসেছি, আর মাত্র 2 মিনিট দেখাচ্ছে। তো গাইজ এই হচ্ছে সেই রেস্টুরেন্টটা, ভেগান রেস্টুরেন্টটা। এই দেখো এখানে লেখা আছে ভেগান বিস্তার। শুনেছি অনেক বিজি, আমি একটা চান্স দিয়ে চলে আসলাম, সিট পাই কিনা এটাই মেন কথা। তো গাইজ এ হচ্ছে মেনু, মোবাইলে স্ক্যান করতে হবে। গাইজ এখানে মেনুতে লেখা রয়েছে নো ফিশ, নো মিট, নো এগ, নো মিল্ক, পিওর ভেগান। তো গাইজ এখানে রয়েছে ভেগান কারাবন, ভেগান কারনসা, এদের সিগনেচার বোল এটা। আর এখানে রয়েছে সুকিমেন, সুকিমেন সুকিমেন খাবো না, সুকিমেনটা সেটা ভালো না। 同じぐらいに同じぐらい人気ですか？日による日々によって売り上げが違います。するとじゃあベガンカラボン一つと餃子3個入りの一つ。はい。আর গাইস তোমাদের একটা কথা বলছি, জাপানের যেখানেই যাবে একজন করে আমাদের দেশের মানুষ ভারতীয় পাবে। দেখো আমার পেছনে যে দাঁড়িয়ে আছে সে একজন ভারতীয়, যেখানে যাবে যেখানে যাবে প্রত্যেক 10 জনের মধ্যে একজন করে ইন্ডিয়ান পাবেই। গাইস গিয়োজা চলে এসছে, আর তোমরা বললে বিশ্বাস করবে না, আমি তোমাদের সত্যি কথা বলছি, জীবনে আমি প্রথম গিয়োজা খাচ্ছি। জাপানে এতদিন ধরে রয়েছে, জাপানের এত ফেমাস গিয়োজা, আমি কোনো দিনও গিয়োজা খাইনি। অ্যান্ড দিস ইজ মাই ফার্স্ট টাইম ইন গিয়োজা, আই এম ট্রাইং দিস গিয়োজা। আই গেস গিয়োজাতে যারা মাংস গিয়োজা যারা খায়, মানে গিয়োজার মধ্যে পর্ক চিকেন এগুলো থাকে, ওটা মনে হয় বেশি টেস্ট, এটা আমার সিনেমাটা ভালো লাগবে না। বাট জাপানিজরা এটা খুব খায়, আমাদের ইন্ডিয়ানরাও দেখেছি এখানে, মানে এখানে নয় জাপানে এসে প্রচুর গিয়োজা খাবে। আমার ভালো লাগে না, আই ডোন্ট নো, হতে পারে এটা শুধুমাত্র ভেগান বলে এরকম লাগে। তোমার রামেন চলে এসছে, তো গাইজ রামেনও চলে এসছে দেখো। তো গাইজ এরকম করে সুন্দর করে সাজানো দেখো রামেনটা, কিন্তু বললো যে এর মধ্যে মাংস নেই, তাহলে এটা কি মাংসরই মতো মনে হচ্ছে না, একটু দেখো গাইজ, দেখো মনে হচ্ছে না তাই? ওই দেখো ওখানটায় লেখা আছে নো মিট, ফিশ, এগুলো নেই, তাই
অন্ততপক্ষে একটু শান্তি আছে যে এটা কোনো রকম বাজে মাংস হবে না। তো যাই হোক, পেঁয়াজ রয়েছে এখানটায় তো কিছু একটা রয়েছে, সিউইড হবে, ক্যাবেজ রয়েছে আর এটা রয়েছে। চলো খেয়ে দেখি। এরকম ফু দিয়ে খেতে হয়। এটা ভালো। মারাত্মক গাইজ, আমি এটা রেকমেন্ড করবো। তোমরা যেটা শুয়োর টোর খাও তারা কিন্তু একবার রামেন ট্রাই করে দেখতে পারো অন্য জায়গায়, আর যারা খাও না তারা এখানে একবার এসে রামেন ট্রাই করে দেখতে পারো। মারাত্মক খেতে, লাইফ টাইম এক্সপিরিয়েন্স হবে। রামেন বাড়িতেও তৈরি করা যায় জানো তো। তোমাদের নেক্সট ভিডিওতে কীভাবে রামেন বাড়িতে তৈরি করতে হয় সেটা দেখা যাবে। গাইজ মারাত্মক ঝাল, বাহ আমার ঝাল লেগেছে, আমি এত ঝাল খাইতাম বলার বাইরে। মারাত্মক টেস্ট। হয়ে গেল গাইজ, মনে হচ্ছে আর এক প্লেট খাই, কিন্তু না খাবো না, আমার অনেক দাম। তো গাইজ এই হচ্ছে আমার বিল হয়েছে টোটাল 1950, মানে 2000 টাকায় বিল হয়েছে। তো গাইজ রামেন খাওয়া হয়ে গেল, আর টোকিওর এত সুন্দর ভিউ দেখলাম। একমাত্র রাত্রেবেলা না আসলে টোকিওটাকে এত সুন্দরভাবে দেখা যায় না। জাপানিজ রামেন তো কিছু বলা ছিল না, বাট একটু ঝাল ছিল। যাই হোক, তোমরা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটাকে দেখলে তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমি সবসময় রাখি, সেটা হচ্ছে যারা এখন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর কিছু না, আর কিছু বলার নেই। এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার কালকের ব্লগে। বাই।